তো বন্ধুরা, আপনার জন্ম সার্টিফিকেট যদি পুরনো হাতে লেখা হয়ে থাকে তাহলে সেই জন্ম সার্টিফিকেটটাকে কিভাবে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন। তো এটা খুব সহজেই আপনি করতে পারেন। আপনার যে জন্ম সার্টিফিকেটটা আছে সেখানে যে সার্টিফিকেটের একটা স্ট্যাম্প আছে, তো সেই স্ট্যাম্পে কোন অফিস থেকে আপনার স্ট্যাম্প মারা হয়েছে সেটা আগে দেখতে হবে, সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। তো সেইটা আইডেন্টিফাই করার পর সেই অফিসে যেতে হবে। যখন যাবেন তখন কি কি ডকুমেন্টস নেবেন, আপনার ডকুমেন্টস, আপনার বাবার ডকুমেন্টস, আপনার মায়ের ডকুমেন্টস, সব ডকুমেন্টস যার আপনার স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, সব ডকুমেন্টস নিয়ে যাবেন। আর ছবি নিয়ে যাবেন। তো এই ছবি নিয়ে যখন আপনি অফিসে যাবেন, সেই অফিস থেকে সেই সার্টিফিকেটটাকে ভেরিফাই করবে তাদের খাতায় রেজিস্ট্রি দেখে। তো রেজিস্ট্রি দেখে ভেরিফাই করার পর তারা যদি মনে করে আপনার সার্টিফিকেটটা ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেবল বা দেওয়া যেতে পারে, তাহলে সেখান থেকে তাদের যে ওয়েবসাইট থেকে, অর্থাৎ এই জন্ম মৃত্যু তথ্য যে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল লগ ইন যেটা আছে, সেখানে আপনার ব্লকের বা মিউনিসিপ্যালিটি যে একটা করে আইডি থাকে, তো সেই আইডি থেকে তারা আপনার নামে একটা জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করে দেবে, ডিজিটাল সার্টিফিকেট। সেখানে আপনার মোবাইল নাম্বার নেওয়া হবে, আধার কার্ড নেওয়া হবে, এবং আপনার যে পুরনো জন্ম সার্টিফিকেটের ডিটেলস দেখে সেই ফর্মটা ফিল আপ করে দেবে। দেওয়ার পর আপনার মোবাইলে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসবে, অর্থাৎ রেজিস্টারের শেষে। তো এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার যে জন্ম সার্টিফিকেটটা ডিজিটালি কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট হয়, এইটা আপনি অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার প্রসেসটাও খুব সহজ। আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে খুব সহজেই আপনার যে পুরনো জন্ম সার্টিফিকেটটাকে, হাতে লেখা জন্ম সার্টিফিকেটটাকে আপনি ডিজিটাল জন্ম সার্টিফিকেটে কনভার্ট করে নিতে পারেন। তো এই ছিল ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান।